এখন কিন্তু কাঁঠালের সিজন, আর এই কাঁঠালের সিজনে আমরা কাঁঠালের বিচি দিয়ে তরকারি খাওয়া অনেকেই পছন্দ করি। তো আজকে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ আলু দিয়ে আমি ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। তো প্যানটাকে আগেই গরম করে নিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমার কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আমার কেটে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের সাইজটা একটু বড়ই ছিল, অবশ্য ভিডিওতে বোঝা যায় না। তো এখানে আমি ভালো করে পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব, সাথে দিয়ে দিব একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। তো আমরা যখন চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করি তখন কিন্তু আসলে আদা, রসুন, জিরা, ধনিয়া এগুলো কিছুই ব্যবহার করি না, কারণ তাহলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে। এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এটাকে আমি তুলে নিব একটা ছোট্ট পাত্রে, কারণ চিংড়ি মাছটার সাথে যদি আমি তরকারিটা কষানোর চেষ্টা করি চিংড়ি মাছটা ভেঙে যেতে পারে। তো এর জন্য আমি উঠিয়ে নিব। আর এখন আমি কাঁঠালের বিচি আর আলুর তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি ঢাকনা ব্যবহার করব যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি 2-3 বার করে এখানে ঢাকনা ব্যবহার করে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি। কাঁঠালের বিচি আর আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। তো এটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব আমার সেই কষানো চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ফার্স্টেই ভেজে তারপরে কষিয়ে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে দেখব এটা সিদ্ধ হয়েছে কেমন বা কতটুকু ঝোল রাখবেন। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা একদমই ব্যবহার করা যাবে না, তাহলে তরকারির তেলটা সব ঢাকনায় চলে যায়। আর এই যে রান্নাটা আমার কমপ্লিট, এখন আমি লবণটা চেক করে তরকারিটা তুলে নিব। তো আমি এখানে একটা বাটি নিয়েছিলাম তরকারিটা রাখার জন্য। আর এই যে রান্না করা তরকারিটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটু একটু করে। তো তরকারিটা উঠানো হয়ে গেলে তার উপর দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিব, যাতে করে তরকারিটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এভাবে করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি কিন্তু খাওয়ার পরেই ভিডিওটা এডিট করেছি, প্লাস রিভিউ দিচ্ছি, অনেক বেশি মজা। আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি বা যে কোনো কিছুই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর কাঁঠালের বিচি তরকারিটা যেহেতু এখন কাঁঠালের সিজন, মানে কম বেশি এটা সবাই খেয়ে থাকে। জানি না কার কতটুকু ভালো লাগে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, শুটকির তরকারি দিয়ে, লতি দিয়ে, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে, এই কয়টা জিনিস দিয়ে আমি রান্না করে থাকি মাঝে মাঝে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।